আসসালামু আলাইকুম। প্রকৃতি প্রত্যয় সম্পর্কিত আলোচনা পর্ব 4-এ আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। পর্ব 4-এ আমরা সংস্কৃত কৃৎ প্রত্যয় এর পরের অংশটুকু পড়ব, অর্থাৎ 3-এ যে পর্যন্ত ছিল তার পরের অংশটুকু পড়ব এবং এখানে আমরা 8 নম্বর নিয়মটি পড়ব যে জ প্রত্যয়। জ প্রত্যয় জ প্রত্যয় কখন ব্যবহৃত হয়? কর্ম ও ভাববাচ্যের যে যোগ্যতা ও চিত্ত অর্থে জ ব্যবহৃত হয়। জ যুক্ত হলে আকারান্ত ধাতুর আকার স্থলে একার হয় এবং জ হয় অন্তস্থ অ। তার মানে জ প্রত্যয় যুক্ত হলে এটি খুব গুরুত্বপূর্ণ। জ প্রত্যয় যুক্ত হলে ধাতুর স্বরে আ থেকে হবে এ। স্বরে আ কি হবে? এ হবে এবং জ হবে অন্তস্থ অ, অর্থাৎ এখানে এও থাকবে। তাহলে এও থাকলে আমরা কি করব? এও থাকলে আমরা এই জ আনবো। উদাহরণ দেখলে বিষয়টি স্পষ্ট হবে। যেমন দা যোগ জ সমান সমান দেও। ফলে এখানে আমরা যদি বিশ্লেষণ করি দ হসন্ত যোগ এ আর এখানে অন্তস্থ অ, ফলে দেখুন যে এখানে কি হচ্ছে, এও আছে। তাহলে আমরা কোন দিক থেকে পড়বো? আমরা পড়বো হচ্ছে এই দিক থেকে, যে কোনো শব্দে যদি এও থাকে তখন আমরা কি করব? কোনো শব্দে যদি এও থাকে তাহলে আমরা এই যে এ থাকবে, এর পরিবর্তে আকার আনবো আর অন্তস্থ অ এর পরিবর্তে এই জ আনবো। কারণ কি? বলে দিয়েছে যে এখানে ধাতুর আকার হবে এ। দেখুন এখানে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাবো দ হসন্ত যোগ স্বরে আ। তাহলে এখানে এই যে মৌলিক যে অংশ রয়েছে এখানে স্বরে আ রয়েছে। তাহলে এই স্বরে আ এর পরিবর্তে কি হবে? এ হবে আর জ এর পরিবর্তে অ হবে। কিন্তু এটা তো নিয়ম। পরীক্ষায় আমরা কি করব? পরীক্ষায় আমরা দেখব যে এও আছে কিনা। তাহলে এও থাকলে কি হবে? এও থাকলে এর পরিবর্তে আমরা এখানে আরেকটা তীর দিই, এখানে আরেকটা তীর দিই, উভয়মুখী বুঝিয়ে দিলাম যে যখন আপনি এই দিক থেকে যাবেন, এই দিক থেকে যখন যাবেন এও, তার মানে কি এও আছে কিনা সেটা কিন্তু আমরা এখানে দেখিয়েছি। তাহলে এও থাকলে এর পরিবর্তে আমরা বসাবো স্বরে আ আর এখানে এর পরিবর্তে বসাবো কি? জ। ফলে এটি কিন্তু বিষয়টি ক্লিয়ার হয়ে যাচ্ছে। দা যোগ জ, দেও। এরপর আমরা দেখব আর কি আছে, একটা উদাহরণ আমরা দেখব। দা যোগ জ দেও, হা যোগ জ হেও। তাহলে হা যোগ জ হেও। তাহলে আমরা এখানে দেখব হেও। হেয় শব্দটিকে আমরা কি পাচ্ছি? এটিকে যদি বিশ্লেষণ করি, হ হসন্ত যোগ এ যোগ অন্তস্থ অ, তাহলে হেয়। হেয় থাকলে এখানে হবে হা যোগ জ। এটি কেন হলো? যে আকার থাকলে এ হয়। এখানে বলে দিয়েছে, নিয়ম বলছে যে স্বরে আ, যদি ধাতুর এখানে স্বরে আ থাকে তাহলে এ হবে। যেহেতু আমার এখানে আমি এ কে পেয়ে গিয়েছি, একে পেয়েছি, তাই এর পরিবর্তে আমি যখন বিশ্লেষণ করব, অর্থাৎ একে যখন প্রকৃতি প্রত্যয়ের দিকে নিয়ে যাব, তখন আমি এর পরিবর্তে কি করব? এই যে এর পরিবর্তে আকার আনবো আর অ এর পরিবর্তে এই জ আনবো। তাহলে নিয়মটা কিন্তু শুধু এই দিক থেকে এদিক না, এই দিক থেকেও এদিকে আসতে হবে। তাহলে হেয়, তারপর দেখুন যে দেয়, আরো আছে, আরো বেশ কিছু উদাহরণ আমরা এখন দেখব যে বিধেয়। তাহলে দেখুন বিধেয়, বিধেয়, এখানে আপনি কি পাচ্ছেন? বিধেয় শব্দটিকে যদি ভাঙেন, বি যোগ ধ হসন্ত যোগ এ যোগ অ,
তাহলে এটা বি কিন্তু উপসর্গ, যেহেতু উপসর্গ তাকে আগে আপনার আলাদা করে ফেলতে হবে। বি যোগ এই যে ধয়ের সাথে এ আছে না, ধয়ের সাথে কি আছে, ধয়ের সাথে এ আছে, যেহেতু ধয়ের সাথে এ রয়েছে তাহলে এই এ কে আমার কি করতে হবে, আ বানাতে হবে। কার সাথে আমাকে আ বানাতে হবে, ধয়ের সাথে। তাহলে ধ হসন্ত যোগ আ, ঠিক আছে। তারপর হবে জ, ফলে এই যে এখানে এ এর পরিবর্তে আমরা বসাবো আ, আর অন্তস্থ অ এর পরিবর্তে বসাবো জ, ফলে এটি কি হবে, বি যোগ ধা, এটি হচ্ছে ধাতু, ধা যোগ জ, তাহলে এটা মিলে হবে ধা, উপসর্গটা কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গেলে আমরা পাবো বিধেয়। পাশাপাশি আমরা আরো উদাহরণ লিখব, যে অজেয়, পরিমেয়, আচ্ছা পরিমেয়, অপরিমেয়, আমরা যদি দেখি যে এখানে পরিমেয় শব্দটি হচ্ছে পরিমেয়, তাহলে পরিমেয়, এখানে কি আছে, এখানে দেখুন ম হসন্ত যোগ এ যোগ অ, এই যে মেয়, তাহলে আমরা এ এর পরিবর্তে বসাবো কি, স্বরে আ, আর এই অন্তস্থ এর পরিবর্তে বসাবো জ, তাহলে এই পাশে কি হবে, পরি, কারণ এটি হচ্ছে উপসর্গ, পরি যোগ মা যোগ জ, তার মানে এও পেলেই, আপনি যখনই এও পাবেন, এও পেলেই আপনাকে স্বরে আ আর এই জতে আসতে হবে। আর এটা তো উপসর্গ, এই উপসর্গটা আমরা আলাদা করে ফেলেছি। তারপর অনুমেয়, অনুমেয় যদি লিখি কি হবে, অনু শব্দের যে অনু মেয়, তাহলে অনু হচ্ছে উপসর্গ, একে আলাদা করে ফেললেন। এবারে আসুন এখানে কি আছে, এখানে আছে মেয়, তাহলে মেয় থাকলে এখানে মা যোগ জ, কেন জ, দেখুন ময়ের সাথে কি রয়েছে, ম হসন্ত যোগ এ রয়েছে, যেহেতু এ রয়েছে তাই এর পরিবর্তে এখানে আকার, আর এই যে অন্তস্থ অ রয়েছে তাই এর পরিবর্তে এখানে জ, ফলে এইভাবে কিন্তু আমরা পার্থক্য করতে পারি। অজেয়, ঠিক অজেয় শব্দটিও কিন্তু এরকম ভাবে দেখুন এও আছে, অজেয় এও, তো এও থাকলে আমার এখানে স্বরে আ লাগবে, আর কি লাগবে, যে এখানে জ লাগবে। ঠিক এইভাবে কিন্তু যে ৮ নম্বর নিয়মটি সেটি এখানে আমরা দেখছি। বিশেষ নিয়ম, যে ব্যঞ্জনান্ত ধাতুর জ প্রত্যয় স্থলে জ ফলা হয়, ব্যঞ্জনান্ত ধাতুর, আচ্ছা ব্যতিক্রম নিয়মটা আমরা লিখে দিব। দেখুন ব্যতিক্রম, ৮-এর ব্যতিক্রম কি বলছে, ব্যতিক্রমে আগে আমরা উদাহরণটা লিখি। তো ব্যতিক্রম বলছে যে গম যুগ জ, গম যুগ জ, গম্য। তারপর লব যুগ জ, লব যুগ জ, লভ্য, এই দুইটা হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রমের ক্ষেত্রে বলছে বিশেষ নিয়ম, ব্যঞ্জনান্ত ধাতুর জ প্রত্যয় স্থলে জ ফলা হয়, ব্যঞ্জনান্ত ধাতুর, অর্থাৎ যে ধাতুর শেষে ব্যঞ্জন রয়েছে, এটা হচ্ছে লিখে দেই বিশেষ, বিশেষ নিয়ম। দেখুন কেন জ ফলাটা হলো, আমরা আগের একটা যে
তুলনা দেই, দা যোগ জ, দেও। দেখুন তো এই ধাতুটার সাথে কি রয়েছে, এই ধাতুর সাথে রয়েছে দ হসন্ত যোগ স্বরে আ। তাহলে এটি কিন্তু স্বর, আর এটি বলছে ব্যঞ্জনান্ত ধাতুর পরে যদি জ হয় তাহলে ব্যঞ্জনান্ত আর স্বরান্ত, এটাই হচ্ছে স্বরান্ত ধাতু, স্বরান্ত ধাতু, অর্থাৎ যে ধাতুর সাথে স্বর রয়েছে। আর এটি কি ব্যঞ্জনান্ত ধাতু, এই যে দেখুন এখানে ভ, আর এখানে কি রয়েছে, এখানে রয়েছে ম, তাহলে এটি কিন্তু ব্যঞ্জনান্ত ধাতু, তাই না? যে ধাতু শেষে ব্যঞ্জন রয়েছে আর এই ধাতুর শেষে কি রয়েছে, স্বরে আর রয়েছে, ফলে এখানে আর জফলা থাকে নাই, কিন্তু এখানে জফলা হয়ে গিয়েছে। এটি হচ্ছে এখানে বিশেষ নিয়ম বা ব্যতিক্রম। এরপর আমরা 9 নাম্বার নিয়মে যাব। 9 নাম্বারে কি আছে, যে নিন প্রত্যয়, নিন প্রত্যয়। তাহলে এটি বলছে যে ন ইত, ইত মানে ন বাদ যাবে, ইত মানে ন বাদ, ইন থাকবে, ইন থাকবে। তাহলে এখানে নকে এখানে যদি ভাঙেন, মূর্ধন্য হসন্ত যোগ রস্বই যোগ ন, এই যে ইন, তাহলে ইন থেকে গেল, এবং এখানে যখন আমরা কি করছি যে ইন থাকে এবং ইন কি হয়, ইকার হয়, ইন থেকে ইকার, ঠিক আছে, ইন থাকবে এবং ইকার হবে, এটা হচ্ছে নিয়ম। তার মানে কোনো প্রকৃতি প্রত্যয়ে যদি আপনি দীর্ঘই পান তখন আপনাকে কি আনতে হবে, ইন আনতে হবে, ঠিক আছে। তাহলে ন ইট অর্থাৎ মূর্ধন্য ন বাতিল হবে, ইন থাকবে এবং ইন এর পরিবর্তে দীর্ঘই হবে। তাহলে দীর্ঘই থাকলে আমরা এইভাবে লিখতে পারি ইন হবে, ঠিক আছে, দীর্ঘই থাকলে ইন হবে। তো এটা আমরা মুছে দিব যে এর মধ্যে কি রয়েছে। তাহলে আমরা এখন উদাহরণে যাব। উদাহরণে যদি আমরা যাই, প্রথমে আমরা পাবো গ্রহযোগ নিন, গ্রহ যোগ নিন, তাহলে এটি হবে গ্রাহী। কিভাবে গ্রাহী হলো আমরা দেখব, যে গ্রহ হচ্ছে ধাতু, নিন এর পরিবর্তে ইন থাকবে, ইন হবে দীর্ঘই, তাহলে এখানে হলো গ্রহী, গ্রহী, এটা হচ্ছে নিয়ম অনুযায়ী এখান থেকে গ্রহী হলো। দেখুন এর সাথে কিন্তু স্বরেও আছে, এই স্বরেও থাকার কারণে এই যে স্বরে অ বৃদ্ধি হয়ে গ্রাহী হবে, গ্রহী থেকে গ্রাহী, তাহলে আমরা বলতে পারি এখানে বৃদ্ধি ঘটেছে। ঠিক এরকম ভাবে আরেকটি আমরা উদাহরণ দেখব, পা যোগ নিন, পা যোগ নিন, তাহলে পা, নিন এর পরিবর্তে কি দীর্ঘই বসবে, তাহলে পা আর নিন, পা ই, এখানে কিন্তু একটু চেঞ্জ হয়েছে, সেটি হচ্ছে বৃদ্ধি ঘটছে। তাহলে গ্রহর সাথে গ্র, এখানে অ আছে, অ এখানে আ হয়েছে, ফলে এই যে অ যে আ হলো এটিকে আমরা বলছি যে বৃদ্ধি। এরকম ভাবে আরো যদি আমরা বলি যে দুষ যোগ ইন, দেখুন আরো আছে দুষ, দুষ যোগ নিন, আচ্ছা দোষী, কিভাবে, এই নিনের পরিবর্তে দীর্ঘই, আর এখানে যে দু রয়েছে, ঠিক আছে, এই দু হচ্ছে দোষ, দেখুন এই দোষ যোগ এখানে
দীর্ঘ ই। তাহলে এটা যদি বলি দু হচ্ছে দো, এটি কিভাবে হলো? এই যে রস্য হয়েছে ও, ফলে রস্য যে এখানে ও হলো, এটিকে বলা হচ্ছে গুণ। এখানে কি ঘটেছে? গুণ ঘটেছে। গুণ ঘটার ফলে দু হচ্ছে দো, আর এই মূর্ধন্য ষ হসন্ত আর এই যে দীর্ঘ ই, এটা যুক্ত বর্ণ হয়ে এখানে অ্যাড হয়ে গেল, ফলে এটি আমরা পেলাম দোষী। এরপর আমরা পাচ্ছি মন্ত্র যুগ ইন। মন্ত্র যুগ নিন। আচ্ছা, নিন মানেই তো এখানে দীর্ঘই, তাহলে মন্ত্রী। মন্ত্রী, এই যে মন্ত্র, মন্ত্র যুগ নিন, এটা মানে কি দীর্ঘই, তাহলে মন্ত্রী। এরপর এদিকে আসি, আরো আছে স্থা যুগ ইন। স্থা যুগ নিন, স্থায়ী। তাহলে নিন মানে দীর্ঘই, নিন থেকে এই দীর্ঘই, তাহলে স্থাটুক ঠিকই আছে। এরপর আমরা দেখব আচ্ছা, তারপর আমরা আরো আরো কিছু দেখতে পারি যে এরকম ভাবে যদি আমরা পার্থক্যগুলো দেখি যে কি হচ্ছে। গম, আচ্ছা, গম যুগ নিন, তাহলে কি হচ্ছে? গয়ের সাথে অ রয়েছে, এটি হচ্ছে গা, গাম যুগ নিন, তাহলে এই গাম, আচ্ছা, গামি। কারণ কি এই নিন এর পরিবর্তে কি হয়? দীর্ঘ ই হয়। ফলে যখন আমরা ভাবছি যে এরকম এই যে গামি হচ্ছে এই পরিবর্তনটা, নিন নিন অর্থাৎ দীর্ঘ ই থাকলে আমাকে নিন আনতে হবে, তাহলে গম থেকে গাম হলো, এটি কিভাবে হলো? এটি এই যে গুণের কারণে এখানে হলো। রস্য কি হয়েছে? এখানে দেখা যাচ্ছে যে এখানে স্বরে অ আ হয়েছে, এটি বৃদ্ধি হয়েছে, তাহলে এটিকে আমরা বলবো বৃদ্ধির কারণে এরকম হয়েছে। ফলে নিন প্রত্যয়ের ব্যবহার কিন্তু আমরা দেখলাম। তারপর দেখা যাচ্ছে যে শ্রম যুগ ইন, 10 নম্বরে আছে শ্রম যুগ ইন, শ্রমী। শ্রম যুগ ইন, শ্রমী, শ্রম। 10 নম্বরে হচ্ছে ইন প্রত্যয়, মানে শ্রম যুগ ইন, ইন থাকলে কি হবে? দীর্ঘই হবে, ফলে এটি হবে শ্রমী। এটা গেল। এবার আসুন অল প্রত্যয়। অল প্রত্যয়ে কি থাকবে? 11 নাম্বার অল প্রত্যয়। তো অল প্রত্যয় খুবই ইম্পর্টেন্ট। অল প্রত্যয় এবং অল প্রত্যয়ের ল ইট স্বরেয় থাকবে। তাহলে এখানে যদি আমরা দেখি যে জি যুগ অল, জি যুগ অল, তাহলে এখানে হচ্ছে জয়। অর্থাৎ এখানে খেয়াল করতে হবে যে অয় থাকবে, অয় থাকলে আমরা এরকম অল নিয়ে আসবো। অয় থাকলে কি করব? আমরা অল নিয়ে আসবো। যেমন ক্ষয়, তো ক্ষয়ের ক্ষেত্রে হচ্ছে খি যুগ অল, ক্ষয়। তাহলে এখানে আমরা পাচ্ছি যে অল প্রত্যয় এবং অল প্রত্যয়ের ক্ষেত্রে আমরা দেখব যে যখন অয় থাকবে, অর্থাৎ ওই যে অল থেকে এই লটা কি হবে? বাতিল হবে, এবং বাতিল হওয়ার পরে এখানে
অটা থেকে যাবে। তাহলে অয় থাকলে আমরা কি করব, এখানে অল নিয়ে আসব। তারপরে দেখুন যে বিনয়, আচ্ছা ভয়, এটা লিখি। ভয়ের ক্ষেত্রে হবে যে ভি যোগ অল, ভি যোগ অল। দেখুন এখানেও কি রয়েছে, অয় রয়েছে। তারপর আরো যদি বলি বিনয়, যদি বলি বিনয়, তাহলে এইদিকে যাব বিনয়। বিনয় যদি বলি, তাহলে এখানে হচ্ছে বি হচ্ছে উপসর্গ, নি যোগ অল। দেখুন প্রতি ক্ষেত্রেই কিন্তু এখানে কি এসেছে, অল এসেছে। তারপর ভেদ, ভেদ, ভেদ শব্দটি হবে যে ভি যোগ, ভিদ যোগ অল, ভিদ ধাতু যোগ অল। তাহলে এখানে আমরা পাচ্ছি, এটি কিভাবে হলো একটু দেখে নিই। দেখুন অলের এই ল তো বাতিল, তাহলে এটি হচ্ছে ভিদ থেকে প্রথমে হবে ভিদ, অযুক্ত হয়ে গেল, অ এর সাথে যুক্ত হয়ে গেল, ধর্ষন্ত। তারপর ভিদ থেকে হবে ভেদ, তাহলে এই যে রস্বই, এই রস্বই এখানে এখানে গুণ হলো, কি হলো, গুণ হলো। যখন ল বাদ যাবে, ল বাদ গেলে থাকলো স্বরেয়, এই স্বরেয় দ এর সাথে যুক্ত হয়ে, দ হসন্ত এর সাথে যুক্ত হয়ে দ থাকলো, তাহলে ভিদ, এটি হলো ভিদ। তো ভিদ থেকে ভেদ, তাহলে এই রস্বই এখানে একার হয়ে যাচ্ছে গুণের ফলে। তো এরকম ভাবে কিন্তু আমরা এই যে পার্থক্যগুলো সেগুলো আমরা বুঝতে পারি। তা এর সাথে কিন্তু আমরা আরো দেখতে পারি ব্যতিক্রম। ব্যতিক্রম হচ্ছে হন যোগ অল, হন যোগ অল, হন ধাতু থেকে, বদ শব্দটি হন ধাতু থেকে এসেছে, হন যোগ অল, ব্যতিক্রম। হন যোগ অল, বারবার প্র্যাকটিস করলে এটা এমনিতেই মুখস্থ হয়ে যাবে। এটি হচ্ছে বদ, এবং এই ধরনের বিষয়গুলো প্রচুর আসে, প্রচুর আছে, চাকরি পরীক্ষায় আসে, তারপর ভর্তি পরীক্ষায় আসে, যেগুলো একটু ব্যতিক্রম, দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের কনফিউশন তৈরি করবে, সেগুলো এগুলো চলে আসে। ফলে আমরা এটি একেবারে মুখস্থ করে ফেলবো যে বদ, বদ হচ্ছে হন যোগ অল, হন যোগ অল, বদ। এরকম ভাবে আমরা কিন্তু পাচ্ছি যে কিভাবে প্রকৃতি প্রত্যয় এখানে সংস্কৃত যে প্রকৃতি প্রত্যয় গঠিত হয়। এবারে আসুন কৃদন্ত বিশেষণ গঠনে। কৃদন্ত বিশেষণ, কৃদন্ত বিশেষণ আগে বুঝতে হবে কৃদন্ত বিশেষণ কি। কৃদন্ত বিশেষণ গঠনে, কৃদন্ত বিশেষণ গঠনে কৃৎ প্রত্যয়, অর্থাৎ কৃৎ প্রত্যয় দিয়ে বিশেষণ গঠন। কৃদন্ত বিশেষণ কোনটা, ধরেন কৃৎ প্রত্যয় যোগ করার ফলে যে বিশেষণ পদটা তৈরি হবে সেটাই হচ্ছে কৃদন্ত বিশেষণ। কৃৎ প্রত্যয় যুক্ত করলে যে বিশেষ্য পদটা তৈরি হতো সেটিকে বলা হচ্ছে কৃদন্ত বিশেষ্য। কৃদন্ত বিশেষ্য কি, যে বিশেষ্যটা কৃৎ প্রত্যয় দিয়ে তৈরি। আর কৃদন্ত বিশেষণ কি, যে বিশেষণটা কৃৎ প্রত্যয় দিয়ে দেখা যাচ্ছে তৈরি। যেমন ইষ্ণু, চল যুগ ইষ্ণু, চলিষ্ণু। তারপর দেখা যাচ্ছে যে চলিষ্ণু, ক্ষয়িষ্ণু, ক্ষয়িষ্ণু, বর্ধিষ্ণু, অর্থাৎ বর্ধনের, বর্ধন যখন আমরা বলি বৃদ্ধ, বৃদ্ধ ধাতু থেকে, তাই না, বৃদ্ধ ধাতু থেকে বর্ধন, তাহলে বর্ধিষ্ণু, বর্ধিষ্ণু। দেখুন এখানে ইষ্ণু রয়েছে, বৃদ্ধ যুগ
ইষ্ণু। তাহলে ব্রিথ এখানে বর কিভাবে হয় দেখুন, এই যে এখানে কি রয়েছে, রি থাকলে অর হয়, রি থাকলে অর হয়। তাহলে বর ধিষ্ণু, ব্রিথ, ব্রিথ এখানে হসন্ত রয়েছে। তাহলে এটি বর, এই যে রস্বই এর সাথে যুক্ত হলো বর্ধিষ্ণু, এরকম ভাবে গঠিত হলো। তারপর দেখুন দুয়ে রয়েছে বর, বর প্রত্যয়। তো বর প্রত্যয় কিভাবে গঠিত হচ্ছে, এখানে দেখে ইস যুগ বর, ইস যুগ বর। তাহলে এটা এখানে হলো তালব্যস্য আর বফলা যুক্ত হচ্ছে, এখানে দীর্ঘইকে আনছি আর এখানে রস্বইকে রকে আনছি। তাহলে দেখুন ঈশ্বর, যখন এই বকে আপনি বর যুক্ত করছেন, তখন যখন সে অন্য ব্যঞ্জনের সাথে বসছে তখন সে কি হয়ে যাচ্ছে, এখানে যুক্ত বর্ণ গঠন করছে। যুক্ত বর্ণ গঠন করলে তখন কিন্তু সে তার স্বাতন্ত্র্য হারাচ্ছে, এবং এক্ষেত্রে মাঝখানে রয়েছে বলে দেখাচ্ছে সে উচ্চারিত হচ্ছে না, ঈশ্বর। তারপর নশ্বর, নস যুগ বর, নশ্বর, এটা হবে নস যুগ বর, সহজ। এই যে এর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে এই যে বফলা সহ সে যুক্ত ব্যঞ্জন গঠন করবে, যুক্ত বর্ণ, বাকি যুক্ত রয়েছে। তারপর আরো যদি বলি স্থাবর, স্থাবর, স্থা যুগ বর, স্থাবর, এরকম আমরা পাচ্ছি। এরপর আসে আমরা যদি দেখি র প্রত্যয়, র প্রত্যয় হচ্ছে হিংস্র, র প্রত্যয় তিনের ক্ষেত্রে আমরা পাচ্ছি যে হিংস্র, সে হিংস্র লোক। তাহলে দেখুন কিভাবে বিশেষণ গঠন করে, লোক তো নাউন তাই না, তো নাউনের আগে বিশেষায়িত করছে, তাহলে হিংস্র। তাহলে হিংস্র কিভাবে হচ্ছে, যে হিন ধাতু, হিন যোগ দন্ত স র, হিংস্র, হিংস্র আসতেছে হিন ধাতু থেকে, হিংস্র। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে লোক শব্দটাকে বিশেষায়িত করছে হিংস্র, তার মানে কি, যে কৃদন্ত বিশেষণ গঠনে কৃত প্রত্যয়, ফলে হিংস্র যে শব্দটা গঠিত হচ্ছে সেটি বিশেষায়িত করছে, অর্থাৎ বিশেষণ হিসেবে কাজ করছে, এবং এই হিংস্র শব্দটি দেখা যাচ্ছে যে কৃত প্রত্যয় দিয়ে এখানে গঠিত হচ্ছে এখানে। সেক্ষেত্রে আমরা বলবো যে এটি অবশ্যই একটি বিশেষণ পদ। তারপর নম্র, নম যুগ র, নম্র, সে হিংস্র লোক এখানে বললেন, এখানে যদি বলেন সে নম্র লোক, তাহলে এটিও তো বিশেষণ, সে হিংস্র লোক, সে নম্র লোক, ভালো লোক, খারাপ লোক, এরকম ভাবেই তো আমরা বলে থাকি। তারপর যদি বলি আমরা 4 নম্বরে দেখি যে ভাবুক, উক প্রত্যয়। তো উক প্রত্যয় যদি আমরা বলি যে ভাব যোগ ভূ যোগ উক, তাহলে ভূ যোগ উক, তাহলে এখানে ভূ থেকে হবে ভৌ, ভৌ, ভূ থেকে হবে ভৌ। কিভাবে হবে, এই যে রস্য রয়েছে, ও হচ্ছে, তার মানে এখানে হচ্ছে বৃদ্ধি, বৃদ্ধি হয়ে ভৌ হলো, ভৌ যোগ রস্যৌ আর ক। এবারে আসেন, এই যে এটাকে আপনি আলাদা করেন, ভ হসন্ত যোগ ঔ যোগ রস্যৌ যোগ ক, এখানে হচ্ছে সন্ধি হয়েছে, সন্ধি 16 নং নিয়ম, স্বরসন্ধি 16 নং নিয়ম। স্বরসন্ধি 16 নং নিয়ম কি বলছে,
16 নম্বর নিয়ম বলছে যদি ও কোনো শব্দে আবো থাকলে ও প্লাস স্বর হয়, ও প্লাস স্বর। সন্ধির 16 নাম্বার অর্থাৎ স্বরসন্ধির যে 16 নাম্বার নিয়মটি রয়েছে বর্তমান নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই, সেই বইয়ের 16 নাম্বার নিয়মটি বলছে যে কোনো শব্দে যদি আবো উচ্চারণ হয় তখন আবো উচ্চারণ হলে সেখানে ও হয়। যেমন নাবিক, এখানে খেয়াল করুন, নাবিক, তাহলে এখানে ন হসন্ত যোগ স্বরে আ যোগ ব যোগ রস্বই যোগ ক, এই যে আবো। এই কারণে আর এটাকে আমরা সন্ধি বিচ্ছেদ করি এরকম নৌ যোগ ইক। যখনই আপনি উচ্চারণে আবো পাবেন তাই সেখানে কি হচ্ছে, এখানে ও হচ্ছে। ফলে এই যে ভ্রু থেকে যে ভৌ হলো এটি হয়েছে বৃদ্ধির কারণে, ভ্রু থেকে ভৌ এটি হচ্ছে বৃদ্ধি, বৃদ্ধির পরে এখানে সন্ধি হলো, সন্ধি হয়ে এটি কি হবে ভ হসন্ত যোগ আব যোগ উক, তাই তো? তাহলে এটি হচ্ছে ভাবুক, ভাবুক। এইভাবে কিন্তু আমরা এখানে শব্দটা গঠন করতে পারি। এরপর আমরা যদি দেখি যে জাগরি যোগ উক, জাগর যোগ উক, জাগরুক, ঠিক এইরকম ভাবে হচ্ছে। এরপর 5 নাম্বারটা আমরা দেখব শান, শানচ। 5 নাম্বারটা এটি খুব ইম্পর্টেন্ট, শানচ, শানচ প্রত্যয়, শানচ প্রত্যয় এটি কিভাবে ব্যবহৃত হয় আমরা দেখব যে তালব্য স স ইত আন বিকল্পে মান থাকে, অর্থাৎ যখন আপনি মান পাবেন তালব্য স আর কি তালব্য স এবং চ, এটা হচ্ছে ইট, তালব্য স আর চ ইট গেলে এখানে কি পাচ্ছেন তালব্য স হসন্ত যোগ স্বরে আ যোগ ন যোগ চ। তাহলে আপনি যদি একে বাদ দেন, এরা বলছে ইট, তালব্য স ইট, তালব্য স যে ইট আপনি বলছেন তার মানে এই বাদ, চ এই বাদ, তাহলে হচ্ছে আন, তাহলে আন থাকে, আন থাকে বিকল্পে, বিকল্পে মান হয়। এটা সহজ কথা হলে হচ্ছে মান শানচ থাকলে, শানচ থাকলে মান হয়, শানচ থাকলে যদি মান হয় তাহলে মান থাকলে শানচ হবে। যেমন আমরা এখানে বলছি যে চলমান, চলমান, তাহলে এটি হবে চল যোগ শানচ, চল যোগ শানচ। তারপর বৃদ্ধ যোগ শানচ, বর্ধমান, বর্ধমান শব্দের মধ্যে কি রয়েছে বর, ব হসন্ত যোগ স্বরে অ, এই রেফ বর ধ মান। তাহলে এই অরের কারণে কি হবে দেখুন, এই অরের কারণে রি হবে, তাই এটি হবে ব্রি, এটি হবে ব্রি। তাহলে এটি যদি ব্রি হয়, ব্রি এর পরে কি আছে ধ আছে, তাই এটি হচ্ছে বৃদ্ধ, বৃদ্ধ যোগ এই যে মানের পরিবর্তে দিবেন শানচ, তাহলে বৃদ্ধ যোগ শানচ বর্ধমান। ঠিক এরকম দীপ যোগ শানচ দীপ্যমান,
দীপ যুগ সানজ, তাহলে দীপ্যমান। দীপ যুগ সানজ দীপ্যমান। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এর মধ্য দিয়ে কিন্তু সানজ থাকলে কি হবে, মান থাকবে, এবং মান থাকলে আমরা সেটিকে বিভাজন করব সানজ যে প্রত্যয় সেটি দিয়ে। এরপর আমরা 6 নম্বরে যাব, এবং এর মধ্যে দিয়ে কিন্তু আজকে আমাদের যে কৃৎ প্রত্যয় সম্পর্কিত আলোচনা শেষ হবে। 6 নাম্বার হচ্ছে ঘ প্রত্যয়। ঘ প্রত্যয়, এখানে ঘ তারপরে ইয় কৃদন্ত বিশেষণ গঠনে, কৃদন্ত বিশেষ্য গঠনে, তাহলে এখানে লিখে দিই কৃদন্ত, কৃদন্ত বিশেষ্য, তার মানে নাউন গঠনে এই ঘ প্রত্যয়, ঘ প্রত্যয় ব্যবহৃত হয়। তাহলে ঘ এবং ইয়, ঘ এবং ইয়, ইত, ইত মানে বাদ, তাহলে ঘ ইয়, ঘ হসন্ত, হ্যাঁ, ঘ হসন্ত, একে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে ঘ হসন্ত বাদ এই যে এরকম হবে, দুইটা অংশ, ঘ কে যদি আপনি বিশ্লেষণ করেন দুইটা অংশ পাওয়া যায়, ঘ হসন্ত আর স্বরে অ। তাহলে যদি ঘ হসন্ত বাদ দেন, এই যে ঘ হসন্ত এবং ইয় একে যদি বাদ দেন তাহলে কে থাকে, স্বরে অ থাকে, এই যে স্বরে অ থাকবে। ঠিক আছে, তো এরকম ভাবে আমাদের দেখতে হবে, যেমন বস যুগ ঘয় বাস, তাহলে বস যুগ ঘ, তাহলে এর পরিবর্তে কি, এর পরিবর্তে হচ্ছে স্বরে অ, এর পরিবর্তে হচ্ছে স্বরে অ। এবার দেখুন এখানে দন্তস্বকে আমি রেখে দিলাম, দন্তস্ব হসন্ত, আর এই ব কে ভাঙলে কি হবে, ব, ব হসন্ত যোগ স্বরে অ, তাই না? তাহলে এখানে যে স্বরেও আছে, বয়ের সাথে স্বরেও আছে, এই স্বরেও থাকলে এখানে স্বরে আ হয়, তাহলে এই ব হয়ে যাচ্ছে বা, ফলে এটিকে আমরা বলবো বৃদ্ধি, বৃদ্ধি ঘটেছে, বৃদ্ধি ঘটেছে। এবং এই যে স্বরে অ, এই দন্ত স হসন্ত এর সাথে মিলে কি হবে, এই দন্ত স হসন্ত এর সাথে মিলে হবে, এখানে তো বা থাকলো, এই যে এটা হচ্ছে বা, আর এইটা হচ্ছে দন্তস্ব, এই যে দন্তস্ব হসন্ত আর স্বরে অ মিলে দন্তস্ব, আর ব থেকে বা, এটা ব থেকে যে বা হলো এটা হচ্ছে বৃদ্ধির কারণে হয়েছে, ফলে এই বা এখানে চলে গেল, ফলে হচ্ছে বাস। যখন আমাদের এই পরীক্ষার জন্য আসবে তখন কিন্তু এটা আসবে, এটা আসতে পারে যে বাস শব্দের প্রকৃতি প্রত্যয় কি, তখন আমাদের বুঝতে হবে যে স্বরে আ রয়েছে বয়ের সাথে, তো স্বরে আ রয়েছে, তাহলে স্বরে আ কখন থাকে, যখন বৃদ্ধি হয়, তাহলে স্বরে আ এর উল্টা দিকে যেতে হবে, যে স্বরে আ আছে ডান দিকে, বাম দিকে লেফট হ্যান্ড সাইডে কি কি আছে, অ আছে, তাহলে আকারটা আমাকে তুলে দিতে হবে, তুলে দিলে আমি কি পাবো, যে বস, হ্যাঁ বস, যখন বস বলবো তখন অটোমেটিক্যালি তার সাথে স্বরেও আলাদা হয়ে যাবে, বস আর বস, বস আর বস মধ্যে পার্থক্য আছে। যখন আপনি থেমে যাবেন বস, তখন কিন্তু দন্ত স এর সাথে স্বরেও নাই, কিন্তু যখন বলবেন বস, তখন কিন্তু স্বরেও আছে, ফলে এই উচ্চারণগত বিষয়টা এখানে খেয়াল রাখতে হবে। এরপর আমরা আরো যদি বলি যে যুজ যুগ অ, যুজ যুগ অ, যুজ যুগ অ, তাহলে এখানে হচ্ছে যোগ, তাহলে যোগ,
এই জু থেকে রস্বউ রয়েছে, এটা ও হচ্ছে, ফলে এটি হচ্ছে এখানে গুণের কারণে হচ্ছে যোগ। আর এখানে কিন্তু জ আছে, তাই না? এখানে আরেকটা স্টেপ আছে, স্টেপটা হচ্ছে বর্গীয় জ হসন্ত যোগ স্বরে অ সমান সমান জ। তাহলে হওয়ার কথা হচ্ছে জুজ, জুজ, এখানে হচ্ছে জোজ হওয়ার কথা, জোজ হলো। ফলে এখানে জোজ থেকে যখন বলছেন যোগ হলো, তার মানে এখানে ধ্বনি পরিবর্তন ঘটেছে, ধ্বনির পরিবর্তন ঘটেছে। যেমন শরীর, শরীর থেকে কি হয়? শরীর হয় না, একটা ল হয়ে যায়, এটা বাদ, এটা পরিবর্তন হয়ে ল হয়ে যায়। ঠিক এরকম জোজ থেকে হয়ে যায় যোগ, ফলে এখানে একটা ধ্বনি পরিবর্তন ঘটে এটি গঠিত হয়েছে। ঠিক এরকম ভাবে ক্রোধ যখন ক্রোধ হচ্ছে, ক্রোধ, দেখুন ক্রোধ, ক্রোধ হয়ে যাচ্ছে ক্রোধ, তাহলে এখানে কি হচ্ছে? ক্রোধ যোগ অ, ক্রোধ হচ্ছে, তাহলে ক্রু, এই যে ক্রু রস্বউ, এটি হচ্ছে ক্রো হচ্ছে, ক্রো, ক্রু থেকে ক্রো, ক্রোধ যোগ ঘ ইয় মানে অ, যখন বসছে অ, যখন বসছে তখন ধ শুধু ধ হয়ে যাচ্ছে, ফলে এটি হচ্ছে ক্রো, আর এই যে ধ হসন্ত ছাড়া, তার মানে ধ হসন্ত আর স্বরে মিলে ধ হয় ক্রোধ। তারপর আমরা যদি বলি যে খুদ থেকে খেদ, খুদ, খুদ থেকে খেদ, এরপর ভিত, ভিত যোগ ঘ, এটা মানে কি? এটা মানে তো স্বরে অ, তাহলে স্বরে অ থাকলে এই স্বরে অ দয়ের সাথে কি হবে? এই দ হসন্ত আর স্বরে অ মিলে দ হয়, এটা তো ক্লিয়ার। তাহলে ভিত, ভিত থেকে যখন হচ্ছে ভেদ, ভেদ যোগ অ, তখন ভেদ হচ্ছে, এই দ হসন্ত আর স্বরে অ মিলে এই যে দ, এটা হচ্ছে। আর ভি থেকে ভে কেমনে হলো? এই যে ভি, ভি থেকে ভে, এটি হচ্ছে গুণের কারণে হয়েছে। তো এখানে কি ঘটেছে? এখানে গুণ ঘটেছে, এই যে গুণ, ভি মানে ভয়ের সাথে রস্বই, ভয়ের সাথে রস্বই, সেটি এ হয়ে গিয়েছে, এ হলে তাকে আমরা বলি গুণ। ঠিক এরকম ভাবে কিন্তু এই যে অপ্রত্যয়টা ব্যবহৃত হয়, সেটি আমরা বুঝলাম, এবং এক্ষেত্রে আমরা কিছু বিশেষ নিয়ম দেখব, যে বিশেষ নিয়ম, বিশেষ নিয়ম কি বলছে? যে ত্যাজ, ত্যাজ যোগ ঘ প্রত্যয়, অর্থাৎ অ যখন যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে? ত্যাগ গঠিত হচ্ছে, ত্যাগ। তার মানে দেখুন, যখন এই জ প্রত্যয়, এটা হওয়ার কথা কি? যে এরকম তেজ, এর পরের স্টেপটা হবে এটা তেজ, তাহলে এখানে একটা স্বরাগম ঘটছে এবং একটা কি ব্যঞ্জনের পরিবর্তন ঘটছে, ফলে আমরা এখানে বলছি যে এখানে নতুন করে যে স্বরের আগমন ঘটছে, স্বরাগম, আর এই স্বরেও তো জয়ের সাথে মিলে জ হসন্ত, আর এটা মিলে কি হবে? এটা বর্গীয় জ হবে। এই বর্গীয় জ কি হয়ে যাচ্ছে? এই গ হয়ে যাচ্ছে, বর্গীয় জ গ হচ্ছে, কারণ কি? ধ্বনির পরিবর্তন ঘটতেছে। আর এখানে যে স্বরে আটা আসলো, তাহলে সেটা অতিরিক্ত হিসেবে আসছে, তার মানে এটাকে বলবো স্বরাগম, স্বরাগম ঘটার কারণে এটা এসেছে, ফলে এটি কিন্তু ব্যতিক্রম। তারপর সুচযুগ অ, আচ্ছা শোক, সুচ,
সুচ যুগ ঘয়, তার মানে অ। তো এখানে এটি হওয়ার কথা চ, এটা আর এটা মিলে কি হওয়ার কথা, এটা আর এটা মিলে চ হওয়ার কথা, চ হসন্ত আর স্বরেও মিলে চ হবে। তো সু যখন শো হচ্ছে, সু হচ্ছে শো, এটা কারণ হচ্ছে গুণের কারণে হচ্ছে, এটা নিয়মের মধ্যে পড়ছে। কিন্তু এই যে চ না হয়ে যে হওয়ার কথা চ, কিন্তু এখানে হচ্ছে শোক। তাহলে এই যে চ এর পরিবর্তে একটা ক রিপ্লেস হলো, এটাকেই বলা হচ্ছে পরিবর্তন এবং ব্যতিক্রম। তারপর নন্দী যুগ অন, নন্দী, নন্দী যুগ অন, এটা হচ্ছে নন্দন, নন্দন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আ যুক্ত হচ্ছে না, নন্দী যুগ অন, এক্ষেত্রে আ যুক্ত হয়ে নন্দনা হচ্ছে না, ফলে এটিও কিন্তু ব্যতিক্রম এর পর্যায়ে পড়েছে। তাহলে আমরা দেখলাম যে পাক, পচ যুগ অ, আচ্ছা এটি লিখবো পচ যুগ ঘয়, দেখুন পচ যুগ ঘ প্রত্যয়, তাহলে এটি হবে পচ, পয়ের সাথে কি আছে, প হসন্ত যোগ স্বরেয়, তার মানে স্বরেয় আছে। তাহলে যখন স্বরেয় আছে, এই স্বরেয় থেকে এটি হবে, এটি লিখে দিই ব্র্যাকেটে যে ঘ প্রত্যয় মানে অপ্রত্যয়। তাহলে দেখুন কি হয়, পচ থেকে হচ্ছে 5, ঠিক আছে। তাহলে অ থেকে আ, এটিকে বলছি বৃদ্ধি, বৃদ্ধি হচ্ছে প থেকে পা, যোগ এখানে অ, তাহলে চ আর অ মিলে কি হচ্ছে 5, এটি হওয়ার কথা, কিন্তু হয়েছে কি, দেখুন পাক, তার মানে হওয়ার কথা চ, হয়েছে ক, তাই এটি ব্যতিক্রম। কারণ চ এর সাথে যদি আপনি স্বরে চ হসন্ত আর স্বরেয়কে যদি যোগ করেন, তাহলে সে শুধু চ হবে। আর প থেকে যে পা হচ্ছে, এটি তো বৃদ্ধি, তাহলে হওয়ার কথা হচ্ছে পাঁচ, পা পাচক, পাচ, এটা হওয়ার কথা, কিন্তু হয়ে যাচ্ছে কি পাক। এই কারণে বলা হচ্ছে যে এটি এখানে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়েছে, চ না হয়ে ক হয়ে গেছে। ফলে এর মধ্যে দিয়ে কিন্তু বিশেষ নিয়মগুলো আমরা দেখলাম, এবং কৃত প্রত্যয়ের ক্ষেত্রে পুরোপুরি ডিটেলস আমরা আলোচনা করেছি। আশা করি আমাদের পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে, এবং এক্ষেত্রে যদি আমরা প্র্যাকটিস করি এবং বুঝে বুঝে যেগুলো নিয়মের মধ্যে পড়েছে সেগুলো বুঝে পড়ি, আর যেগুলো নিয়মের মধ্যে পড়ে সেটি যদি বারবার লিখে লিখে আমরা পড়ি, এবং যেহেতু পরীক্ষা অপশন থাকে, তো আশা করি যে আমাদের অনেক উপকার হবে। আর যে ক্ষেত্রে অপশন থাকে না, সেই ক্ষেত্রে আমরা প্র্যাকটিস এইভাবে করে লেখার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। সালাম।